আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, ওয়েলকাম ব্যাক টু ম্যাথ পড়। আশা করি সকালে ভালো আছেন। আজকে আমরা টেন্সর অ্যানালাইসিস এর চ্যাপ্টার 1b ভেক্টর এবং টেন্সর থেকে এক্সাম্পল 10 এর নিয়ম 2 সমাধান করব। অর্থাৎ আমরা ইতিপূর্বে কিন্তু টেন্সরের আয়তকার স্থানাঙ্ক থেকে বেলনাকার স্থানাঙ্কে প্রকাশ করেছি। আজকে আমরা এখানে এক্সাম্পল 10 এর 2 নাম্বার, এখানে রুলস আমরা 2 দিলাম। ইতিপূর্বে আমরা রুলস 1 সম্পর্কে জেনেছি এবং এটা সমাধান করেছি। আজকে আমরা রুলস 2 জানবো। আয়তকার স্থানাঙ্ক থেকে কিভাবে গোলকীয় স্থানাঙ্কে আমাদের সহজ টেন্সরের যে অংশসমূহ নির্ণয় করতে হয় তা জানবো। প্রথমত আমরা লিখবো আয়তকার কার্তেশের যে স্থানাঙ্ক গুলো এবং গোলকীয় স্থানাঙ্কের যে সম্পর্ক তা লিখে আমরা আয়তকার স্থানাঙ্কের যে কোভেরিয়েন্ট সমূহ তা ধরে নিব এবং গোলকীয় স্থানাঙ্কের কোভেরিয়েন্ট সমূহ ধরে নিয়ে তার পরবর্তীতে A1 A2 এবং A3 এর মান বের করব। এখন আমরা সমাধান অংশ ধরে নিয়েছি। আয়তকার কার্তেশীয় স্থানাঙ্ক আমরা জানি XYZ এবং গোলকীয় স্থানাঙ্ক আমরা জানি আর থিটা সাই। এর মধ্যে সম্পর্ক আমরা জানি x সমান সমান আর সাইন থিটা এবং কস সাই এবং y সমান সমান আর সাইন থিটা সাইন সাই এবং z সমান সমান আমরা জানি আর কস থিটা। এখন আমাদের আয়তকার কার্তেশীয় স্থানাঙ্কের কোভেরিয়েন্ট অংশসমূহ আমাদের নির্ণয় করতে হবে। আমরা এটা ধরে নিব A1 A2 এবং A3। এটা মূলত আমাদের এইখানে যে আয়তকার কার্তেশীয় স্থানাঙ্কের যে কোভেরিয়েন্ট সমূহ সহচর অংশ সমূহ আমরা ধরে নিলাম। এখন আমরা A1 A2 এবং A3 এর মান বের করব। আমাদের কিন্তু দেওয়া আছে এই ক্ষেত্রে, একটু লক্ষ্য করুন, আমাদের আয়তকার স্থানাঙ্কের অংশসমূহ দেওয়া আছে। এটা A1, এটা A2 এবং এটা A3। আমরা যদি A1 সমান সমান বের করি, A1 সমান সমান দেওয়া আছে XY। এখন x এবং y এর মান কিন্তু আমরা এই অংশটাকে পেয়েছি। আমরা যদি x এবং y এর মান এখানে বসিয়ে দেই, এখানে আর সাইন থিটা কস ফাই আর সাইন থিটা সাইন ফাই। এখন আর আর গুণ করলে আমরা পেয়ে যাচ্ছে আর স্কয়ার। এখানে সাইন থিটা রয়েছে, আমরা পাবো সাইন স্কয়ার থিটা এবং এখানে কস ফাই, এখানে সাইন ফাই। আমরা লিখবো এখানে আমরা লিখতে পারি কস ফাই এবং এখানে থাকবে সাইন ফাই। এবং একইভাবে আমরা A2 এর মান নির্ণয় করব। A2 সমান সমান আমরা A2 সমান সমান আমাদের দেওয়া আছে কি 2y মাইনাস z স্কয়ার। তো এখানে আমরা 2y y এর সাথে আমরা 2 গুণ করব। এই অংশের সাথে আমরা যদি 2 গুণ করি সেই ক্ষেত্রে একটু লক্ষ্য করেন, এখানে দাঁড়াচ্ছে 2 আর সাইন থিটা এবং সাইন সাইন ফাই। ঠিক একইভাবে এখানে z স্কয়ার, z বলতে এই অংশটুকু স্কয়ার করলে আমরা পাই আর স্কয়ার কস স্কয়ার এখানে থিটা। এবং A3 মান যদি আমরা বের করি, A3 সমান সমান এখানে দেওয়া আছে x এবং z। আমরা x এবং z এর মান গুণ করব। এখানে দেওয়া আছে আর সাইন থিটা কস থিটা, এখানে আর কস থিটা। আমরা যদি গুণ করি আর আর হয়ে যাবে আর স্কয়ার। আবার এখানে সাইন থিটা কস থিটা, অর্থাৎ কোনো অংশ মিলে না, হয়ে যাবে এখানে সাইন থিটা, এখানে কস ফাই আর এখানে রয়েছে কস থিটা আর এখানে হবে কস থিটা। আমরা A1 A2 এবং A3 এর মান বের করেছি আয়তাকার স্থানাঙ্কে। এখন আমরা ধরে নিব গোলকীয় স্থানাঙ্কে কোভেরিয়েন্ট সমূহ এটা শুধুমাত্র বার চলে আসবে A বার A2 বার A3 বার। তো আমরা এই ক্ষেত্রে লিখতে পারি, তো আমরা লিখবো আবার আমরা লিখবো গোলকীয় স্থানাঙ্কের আমাদের সহচর কোভেরিয়েন্ট যে ছিল, কোভেরিয়েন্ট অংশসমূহ কি ধরবো আমরা এটা জাস্ট বার আকারে লিখবো। এখানে আই A1 বার A2 বার এবং A3 বার। এখন আমরা টেন্সের রূপান্তর সূত্র অনুযায়ী লিখবো। আমরা সূত্র জানি যে টেন্সরের রূপান্তর সূত্র অনুযায়ী আমরা জানি এখানে জাস্ট এর ক্ষেত্রে যদি বের করি এ আই সমান সমান এখানে আমাদের ডেল এ, এখানে আই চলে আসবে যেহেতু আই রয়েছে, এবার বার চলে আসবে। এটা আমরা বোল্ড করে দিব যেহেতু কোভেরিয়েন্ট টেন্সর। আর এখানে আই এর ক্ষেত্রে আমরা পি নেই, এখানে এ বি। এটা আমরা ইকুয়েশন নাম্বার 1 দিয়ে দিলাম। এখন আমরা যখন A1 A2 A3 এর মান বের করবো, আয়ের পরিবর্তে শুধুমাত্র 1 2 3 বসাবো এবং এই অংশের মান আমরা যখন 10 এর 1 সমাধান করেছিলাম আমরা কিন্তু খুব ভালোভাবে এটা বিস্তারিত জানিয়েছি। এখন আমরা ওই একই পদ্ধতি অবলম্বন করে এখানে A1 A2 এবং A3 এর মান বের করব। টেন্সের রূপান্তর থেকে আমরা মূলত A1 A2 এবং A3 এর মান আমরা বের করবো, আমরা জানি। এখন আমরা প্রথম অংশে এই যে আই সমান সমান আমরা কি জানি, এখানে আই এবং এই যে পি রয়েছে, আই এবং পি সমান সমান কিন্তু 1 2 এবং 3।
আমরা মূলত হচ্ছে টেন্সের রূপান্তর অনুযায়ী হচ্ছে A1 A2 এবং A3 এর মান বের করবো। এখানে I এবং P সমান সমান 1 2 3। এখন আরেকটি ক্ষেত্রে হচ্ছে আমাদের আয়তকার স্থানাঙ্ক ছিল এবং গোলকীয় স্থানাঙ্ক। এই ক্ষেত্রে আমরা লিখবো হচ্ছে আমাদের এই যে উপর অংশ এটা মূলত হচ্ছে আমাদের আয়তকার স্থানাঙ্ক এবং নিচের যে স্থানাঙ্ক ছিল এই অংশ এই সূচকটা হচ্ছে আমাদের গোলকীয় স্থানাঙ্ক। আমরা হচ্ছে প্রথম হচ্ছে এই ক্ষেত্রে যদি লিখি এই লাইনের পর লিখবো এখানে আমরা হচ্ছে এখানে কি দিতে পারি, এক্স এর মান 1 দিতে পারি, এক্স এর মান 2 দিতে পারি, এক্স এর মান হচ্ছে 3 দিতে পারি, পি এর মান কিন্তু 1 2 3 এখানে বলে দেওয়া আছে। এখন এই ক্ষেত্রে আমরা এটা আয়তাকার স্থানাঙ্কে, যেহেতু আয়তাকার স্থানাঙ্কে আমরা কি পেয়েছি এক্স ওয়াই জেড, এটা সমান সমান হয়ে যাবে এক্স ওয়াই হচ্ছে জেড। ঠিক একই ভাবে এটা হচ্ছে গোলকীয় স্থানাঙ্ক, এই আয়ের বদলে আমরা যেখানে আই দিয়েছি এখানে লিখতে পারি কি এক্স বার 1, এক্স বার 2, এক্স বার হচ্ছে 3। এখন গোলকীয় স্থানাঙ্কে আমরা মান পেয়েছি কি এই অংশটুকু, অর্থাৎ এখানে হবে হচ্ছে আর থিটা এবং হচ্ছে সাই। এখন আমরা কি করব মূলত হচ্ছে এই যে A1 A2 A3 এর জন্য আমরা মূলত I এর জন্য একবার 1 2 এবং 3 নিব এবং P এর জন্য 1 2 3 নিব। এখন আমরা লিখবো হচ্ছে এক নং এ প্রথমত হচ্ছে I সমান সমান 1 বসি আমরা পাই, এখানে হচ্ছে A1 হয়ে যাবে, আর এখানে হবে হচ্ছে ডেল, আর এখানে 1, আর এখানে হচ্ছে ডেল পি, এখানে ছিল হচ্ছে এপি। এখন এই ক্ষেত্রে একটু জানি আমরা যখন হচ্ছে A1 এর মান নির্ণয় করব, A1 এর ক্ষেত্রে আমাদের এই নিচের অংশ কিন্তু কখনো পরিবর্তন হবে না, এটা কিন্তু হচ্ছে সেম থাকবে, কিন্তু আমাদের এই যে পি এর ক্ষেত্রে প্রত্যেক অর্থাৎ A1 A2 বা হচ্ছে A3 আমরা যাই মান বের করি কিনা কেন সেই ক্ষেত্রে পি এর মান হবে 1 2 এবং হচ্ছে 3 প্রত্যেক ক্ষেত্রে। এবং আমাদের এক্স বার এটা যখন আমরা A1 এর ক্ষেত্রে হবে এক্স বার 1 এবং 2 এর ক্ষেত্রে হবে 2 এবং 3 এর ক্ষেত্রে হচ্ছে x বার 3 এবং প্রত্যেকটি ক্ষেত্রে এখানে p এর মান পরিবর্তন হবে। আমরা যখন হচ্ছে 1 এর ক্ষেত্রে নির্ণয় করব সেই ক্ষেত্রে একটু লক্ষ্য করে এখানে হয় কি ডেল x হচ্ছে 1 আর এখানে p এর মান কি 1, প্রথম আমরা নিব হচ্ছে ডেল x 1 আর এখানে হবে হচ্ছে 1 প্লাস হচ্ছে আবার যখন আমরা 2 নিব সেই ক্ষেত্রে এখানে হবে p এর মান 2, এর মান এখানে হবে 2 আর এই ক্ষেত্রে কিন্তু মান হচ্ছে পরিবর্তন হবে না, অর্থাৎ 1 এর ক্ষেত্রে 1ই থাকবে। ঠিক একই ভাবে এখানে হচ্ছে ডেল x এখানে হচ্ছে p এর ক্ষেত্রে এখানে হবে 2 এবং এখানে হয়ে যাবে 3, ডেল x এখানে হবে 1, এখন এখানে হবে a3। আমরা a1 এর মান পেয়েছি ওই অংশ থেকে r স্কয়ার হচ্ছে sin স্কয়ার থিটা আর হচ্ছে cos ফাই sin ফাই, এটা হচ্ছে ধ্রুবক মান। আমরা প্রথম ক্ষেত্রে যখন কাজ করব আমাদের এখানে লক্ষ্য করুন প্রথম ক্ষেত্রে x প্রাইম, এই যে x প্রাইম সমান সমান কি আর আমাদের হচ্ছে অন্তরীকরণ হবে এই আর এর সাপেক্ষে, অর্থাৎ প্রত্যেক ক্ষেত্রে কিন্তু আর এর সাপেক্ষে অন্তরীকরণ হবে। এখানে ডেল বাড়ছে ডেল আর x1 সমান সমান আমরা কি পেয়েছি, এটা হচ্ছে x1 সমান সমান x জানি, x এর মান গুণিত হচ্ছে ওই অংশটুকু আমরা বসিয়ে দেব আর সাইন থিটা আর হচ্ছে cos ফাই। আমি আবার একটু রিপিট করছি, আমরা মূলত হচ্ছে এখানে মান বসিয়েছি প্রথমত A1 এর মান কিন্তু ইতিপূর্বে আমরা পেয়েছি, এই বসিয়ে দিলাম A1 এবং এখানে কিন্তু হচ্ছে এই অংশটুকু আমরা জানি হচ্ছে গোলকীয় স্থানাঙ্কে x প্রাইম সমান সমান হচ্ছে ax প্রাইম সমান সমান হচ্ছে আর, এখন ডেল বাই ডেল এটা হচ্ছে ডেল বাই ডেল আর। এখন প্রত্যেক ক্ষেত্রে যখন A1 এর ক্ষেত্রে ডেল বাই ডেল আর দ্বারা কিন্তু হচ্ছে আংশিক অন্তরীকরণ আমাদের করতে হবে, অর্থাৎ x প্রাইম 1 প্রত্যেক ক্ষেত্রে ডেল বাই ডেল আর দ্বারা হচ্ছে আমাদের এই যে x1 এটা হচ্ছে মূলত x1 সমান সমান আমরা পেয়েছি ax মূলত হচ্ছে ax এর মান, এই টোটাল অংশকে আমরা অন্তরীকরণ করব। একই ভাবে a2 এর মান যদি বসাই a2 সমান সমান এই অংশ পেয়েছি 2r sin থিটা ডট হচ্ছে sin ফাই মাইনাস হচ্ছে r স্কয়ার cos স্কয়ার থিটা। এখন আমরা জানি কি হচ্ছে এর মান বসিয়ে দিলাম, আমাদের অন্তরীকরণ হবে হচ্ছে এই অংশের দ্বারা ডেল বাই হচ্ছে ডেল আর। এখন এই যে x2 বলতে আমরা পেয়েছি y এবং y এর মান কিন্তু আমরা হচ্ছে এই অংশ জানি আর sin থিটা এবং হচ্ছে sin ফাই আমরা বসিয়ে দিলাম। একইভাবে হচ্ছে a3 এর মান আমরা বসাবো, প্লাস হচ্ছে a3 এর মান আমরা কি পেয়েছি এই টোটাল অংশটুকু আর স্কয়ার sin থিটা ডট হচ্ছে sin সাই এবং cos থিটা। অন্তরীকরণ হবে ডেল বা হচ্ছে ডেল আর দ্বারা আমরা দিয়ে দিলাম এবং হচ্ছে x3 এখানে রয়েছে x3 বলতে আমরা পেয়েছি হচ্ছে z সমান সমান কিন্তু হচ্ছে আমরা এই অংশটুকু জানি, অর্থাৎ এবার এখানে নেবে আর cos থিটা। মূলত হচ্ছে আমাদের এই অংশের মান টোটাল অংশে বসানো শেষ হয়ে গেছে। আমরা হচ্ছে এই যে এই অংশ দ্বারা আংশিক অন্তরীকরণ করব, এটাকে এই অংশ দ্বারা এবং এটাকে হচ্ছে মূলত এই অংশ দ্বারা এবং আমাদের হচ্ছে এই শেষের অংশে এইটুকু দ্বারা হচ্ছে অন্তরীকরণ করে যেই মানটা পাবো সেটা মূলত হচ্ছে আমাদের A1 এর মান। এখন যদি হচ্ছে আমরা হচ্ছে ডেল বাই ডেল এর সাপেক্ষে এই অংশকে এবং ওই অংশকে এবং এই অংশকে অন্তরীকরণ করি সেই ক্ষেত্রে কি পাই একটু লক্ষ্য করুন, আমাদের এটা হচ্ছে কিন্তু ধ্রুবক মান, এর কোনো পরিবর্তন হবে না। এই অংশ হবে আর স্কয়ার সাইন স্কয়ার থিটা ডট হচ্ছে cos সাইন সাই, অর্থাৎ এই অংশে কোনো পরিবর্তন হবে না। এটা হচ্ছে আর এর সাপেক্ষে অন্তরীকরণ করব, এখানে কিন্তু আর রয়েছে আর কে আর এর সাপেক্ষে অন্তরীকরণ করলে হয়ে যায় 1 এবং এই অংশের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ এখানে হবে সাইন থিটা এবং হচ্ছে cos সাই প্লাস আমরা কিন্তু হচ্ছে এটা ধ্রুবক মান রেখে দিব 2r sin
থিটা আর হচ্ছে সাইন সাই মাইনাস হচ্ছে আর স্কোয়ার কজ স্কোয়ার থিটা। এখানে কিন্তু আর রয়েছে, আর কে হচ্ছে আর এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 1 হয়ে যায়, বাকি যা ছিল তাই থাকবে। অর্থাৎ এখানে হবে সাইন থিটা সাইন সাই প্লাস, এখন এখানে লক্ষ্য করুন ক্ষেত্রে এটাও ধ্রুবক মান আমরা ঠিক রাখবো, আর স্কোয়ার সাইন থিটা ডট হচ্ছে সাইন সাই কস সাই। এবং এখানে কিন্তু আর রয়েছে, আর কে আর এর সাপেক্ষে করলে 1 হয়ে যাবে, এখানে থাকবে হচ্ছে শুধুমাত্র হচ্ছে কস থিটা। আমরা চাইলে কিন্তু হচ্ছে এখানে কস সাই রয়েছে, এখানে কস সাই রয়েছে, গুণ করে দিতে পারতাম, বাট হচ্ছে আপনাদের বইয়ে কিন্তু এভাবে রয়েছে, আপনারা চাইলে এভাবে রাখতে পারেন এবং গুণ করে দিতে পারেন, সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। এখন আমরা হচ্ছে এই 2 এর মান যদি বের করি, এখানে হচ্ছে 2, আমরা একইভাবে এইখানে হচ্ছে 2 বসিয়ে দিব এবং এইখানেও কিন্তু হচ্ছে x2 এর জায়গায় প্রত্যেক জায়গায় হচ্ছে আমরা 2 বসিয়ে দিব। সেই ক্ষেত্রে আমরা পেয়েছি এখানে হবে 2, এখানে হবে ইনভার্স 2 এবং x এখানে হবে ইনভার্স 2। আমরা যদি হচ্ছে এখানে একটু ভালো করে লিখে দেই, x এখানে হচ্ছে 3। এখন একটু লক্ষ্য করুন, আমরা ঠিক একইভাবে x2 যখন লিখেছি, x2 দ্বারা হচ্ছে কখন অন্তরীকরণ হবে, এখানে কিন্তু হচ্ছে x2 এর ক্ষেত্রে থিটার সাপেক্ষে অন্তরীকরণ হবে। অর্থাৎ এখানে যে প্রত্যেক জায়গায় আমরা জাস্ট হচ্ছে থিটা লিখে দিব, অর্থাৎ এইখানে হয়ে যাবে থিটা এবং এইখানে হয়ে যাবে থিটা। অর্থাৎ আমাদের কিন্তু হচ্ছে a1 বা হচ্ছে a ডেল x1 এর মান কিন্তু হচ্ছে কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র হচ্ছে যার সাপেক্ষে অন্তরীকরণ করব তার মান পরিবর্তন হবে এবং এখানে 1 পরিবর্তে আমরা 2 দিব, অর্থাৎ i এর মান কিন্তু 1 এর জায়গায় আমরা 2 দিয়েছি। এখন যদি আমরা হচ্ছে থিটার সাপেক্ষে অন্তরীকরণ করি, এই অংশের কিন্তু কোনো পরিবর্তন হবে না, আমরা লিখবো হচ্ছে আর স্কোয়ার, এখানে হবে সাইন স্কোয়ার থিটা, এখানে হচ্ছে কস সাই সাইন সাই এবং এখানে যদি হচ্ছে আমরা থিটার সাপেক্ষে অংশকে অন্তরীকরণ করলে এটা যে কস থিটা এবং এখানে যে আর এবং কস সাই রয়েছে এর কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ আর এখানে হয়ে যাবে কস থিটা আর এখানে রয়েছে আমাদের হচ্ছে কস সাই, এই অংশে কোনো পরিবর্তন নেই। এবং একইভাবে যদি আমরা হচ্ছে এই অংশে কাজ করি, এই ধ্রুবক মানের কোনো পরিবর্তন হবে না, 2r সাইন থিটা এখানে হবে সাইন সাই মাইনাস হচ্ছে আর স্কোয়ার কস স্কোয়ার থিটা এবং আমরা হচ্ছে এখানে কিন্তু থিটা রয়েছে, সাইন থিটাকে অন্তরীকরণ করলে আমরা পাবো কস থিটা এবং পরবর্তী এই মানে কোনো পরিবর্তন হবে না, এখানে আর কস থিটা এবং হচ্ছে সাইন সাই। ঠিক একইভাবে হচ্ছে আমরা তৃতীয় অংশকে যদি করি, প্লাস এই অংশের কোনো পরিবর্তন হবে না, আর স্কোয়ার এখানে কিন্তু থিটা এখানে থিটা রয়েছে, যদি থিটা না থাকতো সেক্ষেত্রে 0 হয়ে যেত, সাইন থিটা আর এখানে হচ্ছে সাইন সাই এবং এখানে হয়ে যাবে কস সাই এবং এটাকে থিটার সাপেক্ষে কস থিটাকে করলে সাইন থিটা আমরা পাচ্ছি আর সাইন থিটা। এটাই মূলত হচ্ছে a2 এর মান, আশা করি বুঝতে পেরেছেন। আমরা জাস্ট হচ্ছে এখানে অন্তরীকরণ প্রথম ক্ষেত্রে আমরা হচ্ছে ডেল আর দিয়ে করেছি, দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে থিটার সাপেক্ষে, এখন আমরা তৃতীয় ক্ষেত্রে যে অন্তরীকরণ করি ডেল সাইয়ের সাপেক্ষে অন্তরীকরণ করব। এখন আমরা হচ্ছে i সমান 3 বসিয়ে দিব, 3 বসিয়ে দিলে এখানে হয়ে যাবে a3, অর্থাৎ আমরা এখানে দিয়ে দিব হচ্ছে a3, এইখানে যে মানটা রয়েছে আমরা হচ্ছে ডেল x হচ্ছে 3 বসাবো এবং এইখানে যেমন প্রত্যেক ক্ষেত্রে যে এখানে আমাদের জাস্ট এই মানটা পরিবর্তন হবে 3, এইখানে হয়ে যাবে 2 এর পরিবর্তে 3 এবং এইখানে হয়ে যাবে 2 এর পরিবর্তে 3। আমাদের কিন্তু a3 বা হচ্ছে এর মান বা হচ্ছে x এর উপর মান কোনো পরিবর্তন হবে না এবং আমরা হচ্ছে যখন a3 নিয়ে কাজ করবো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সাইয়ের সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। আমরা হচ্ছে এখানে করব ডেল বাই হচ্ছে ডেল সাইয়ের সাপেক্ষে, আমরা জাস্ট হচ্ছে থিটার জায়গায় সাই বসিয়ে দিব, এখানে সাই, এই অংশে সাই এবং এই অংশে কিন্তু আমরা হচ্ছে সাই বসিয়ে দিব। সাই বসিয়ে দিলে আমাদের হচ্ছে যে অংশে সাই রয়েছে তার মাত্র অন্তরীকরণ করবো, বাকিগুলো 0 হয়ে যাবে। তো প্রথম ক্ষেত্রে একটু লক্ষ্য করুন, আমাদের হচ্ছে প্রথম ক্ষেত্রে আমাদের এই পর্যন্ত কিন্তু ঠিক থাকবে এবং এইখানে যে ধ্রুবক মান এই অংশ ঠিক থাকবে। একটু লক্ষ্য করুন, আমরা যখন হচ্ছে a2 এর মান নির্ণয় করেছিলাম, a2 এর ক্ষেত্রে এই যে তৃতীয় ক্ষেত্রে এখানে একটু লক্ষ্য করুন, আমরা যখন হচ্ছে cos কে অন্তরীকরণ করি সেই ক্ষেত্রে কিন্তু থিটার সাপেক্ষে যখন করেছিলাম, এই থিটার সাপেক্ষে cos কে করলে কিন্তু মাইনাস হয়ে যাবে, অর্থাৎ আপনারা যখন a2 লিখবেন এখানে কিন্তু হচ্ছে 3 নং-এর পূর্বে একটু মাইনাস দিয়ে করবেন। এখন আমরা যদি হচ্ছে 3 নং-এর ক্ষেত্রে সাই দ্বারা অন্তরীকরণ করি, একইভাবে একটু লক্ষ্য করুন, এখানে এই যে প্রথমে এই অংশ ধ্রুবক থাকবে, এখন এখানে কিন্তু সাইয়ের সাপেক্ষে এখানে সাই রয়েছে, cos কে করলে হচ্ছে সাইন, এক্ষেত্রে আমরা পেলাম হচ্ছে আর এখানে থাকবে হচ্ছে সাইন থিটা এবং এটাকে করলে হয়ে যাবে সাইন সাই। ঠিক একইভাবে এটা হচ্ছে ধ্রুবক, আমরা ধ্রুবক রাখলাম, এই অংশে কিন্তু সাই বিদ্যমান যার কারণে আমরা অন্তরীকরণ করতে পারবো। তো এই ক্ষেত্রে আমরা পাই হচ্ছে আর সাইন থিটা এবং সাইন কে করলে আমরা পাবো হচ্ছে কস সাই। তৃতীয় ক্ষেত্রে লক্ষ্য করুন, আমি হচ্ছে সাইয়ের ক্ষেত্রে যখন অন্তরীকরণ করবো এখানে কিন্তু কোনো সাই বিদ্যমান নেই, অর্থাৎ এই অংশ 0 হয়ে যাবে, যেটা হচ্ছে আংশিক অন্তরীকরণ, যার সাপেক্ষে আমরা অন্তরীকরণ করবো তাকে অন্তরীকরণ করতে হবে, যেহেতু সাই নেই এই অংশ 0 হয়ে যাবে এবং 0-র সাথে যাই গুণ করি না কেন 0, অর্থাৎ এই টোটাল অংশ 0, অর্থাৎ এই অংশ আমাদের প্রয়োজন নেই। এটাই মূলত হচ্ছে আমাদের a3 এর মান, এটা অ্যান্সার। আমরা কিন্তু পর্যায়ক্রমিক ভাবে হচ্ছে a1 a2 এবং হচ্ছে a3 এর মান বের করেছি, আশা করি বুঝতে পেরেছেন। এটাই মূলত হচ্ছে আমাদের গোলকীয় স্থানাঙ্কে যে সহচল অংশ সমূহ ছিল a1 a2 এবং হচ্ছে a3 এর মান। এক্সাম্পল 10 এর
4 নাম্বার যে অংশটুকু রয়েছে সায়েন্স বি পাবলিকেশনের, এই 4 নাম্বার কিন্তু হচ্ছে 2022 সালে এসেছিল। ঠিক একইভাবে আয়তকার স্থানাঙ্ক থেকে গোলকের স্থানাঙ্কে কিভাবে প্রকাশ করতে হয়। আশা করি এক্সাম্পল 10 এ যে হচ্ছে দুইটি নিয়ম ছিল, অর্থাৎ আয়তকার থেকে গোলকীয় এবং আয়তকার থেকে বেলনাকার, এই দুটি নিয়মই আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো অংশে বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং ম্যাথ পার্কের সাথে থাকবেন। ধন্যবাদ।